মহাভারতের এক অসামান্য ও বীরত্বপূর্ণ চরিত্র হল ঘটোৎকচ। ভীম এবং হিড়িম্বার পুত্র এই মায়াবী রাক্ষস বীরের জীবন কাহিনী যেমন রোমাঞ্চকর, তার মৃত্যু তেমনি মহাকাব্যিক ত্যাগের মহিমায় উজ্জ্বল। আজকে এই ঘটোৎকচের জীবন নিয়েই কিছু আলোচনা করব। বনবাসের সময় পাণ্ডবরা যখন হিড়িম্ব বনে আশ্রয় নিয়েছিলেন, তখন ভীমের সঙ্গে রাক্ষসী হিড়িম্বার বিয়ে হয়। তাদের মিলনেই জন্ম নেয় এক অদ্ভুত বালক। তার মাথা ছিল কলস বা ঘটের মতো এবং কেশিন বা উৎকচ। এই কারণেই মা হিড়িম্বা তার নাম রাখেন ঘটোৎকচ। রাক্ষস বংশের হওয়ায় সে জন্মের সাথে সাথেই যৌবন প্রাপ্ত হয় এবং অসামান্য মায়াশক্তির অধিকারী হয়। বিদায় বেলায় ঘটোৎকচ তার পিতা ভীমকে কথা দিয়েছিলেন, যখনই বিপদে পড়বে আমাকে স্মরণ করবে, আমি তোমাদের সেবায় উপস্থিত হব। কুরুক্ষেত্রের যুদ্ধের চতুর্দশ রাতে যখন অন্ধকার ঘনিয়ে এলো, তখন কৌরবপক্ষ চরম আতঙ্কিত হয়ে পড়ল। অর্জুনের হাতে জয়ধ্বজ বধের পর কৌরব সেনাপতি দ্রোণাচার্য রাত্রিকালীন যুদ্ধের সিদ্ধান্ত নেন, আর রাত্রিবেলাতেই রাক্ষসদের শক্তি শতগুণ বেড়ে যায়। পাণ্ডবদের আহ্বানে বিশাল এক সেনাবাহিনী নিয়ে রণক্ষেত্রে অবতীর্ণ হলেন ঘটোৎকচ। তাঁর পর্বত প্রমাণ দেহ, মেঘগর্জনের মতো হুঙ্কার আর আকাশ থেকে বর্ষিত মায়াবী অস্ত্র দেখে কৌরব সেনারা প্রাণ ভয়ে পালাতে শুরু করল। ঘটোৎকচকে থামাতে দুর্যোধন কর্ণকে নির্দেশ দেন, কিন্তু কর্ণের সমস্ত সাধারণ অস্ত্র ঘটোৎকচের মায়ার কাছে ব্যর্থ হতে লাগলো। ঘটোৎকচ কখনো আকাশ থেকে পাথরের বৃষ্টি করতে লাগলেন, কখনো বা চারপাশ অগ্নিকুণ্ডে ভরে দিলেন। কৌরব সৈন্যরা চিৎকার করে বলতে লাগলো, কর্ণ, আজ যদি আপনি অমোঘ বশবী শক্তি প্রয়োগ না করেন, তবে এই রাক্ষস আজই কৌরব বংশ ধ্বংস করে দেবে। উল্লেখ্য, কর্ণের কাছে দেবরাজ ইন্দ্রের দেওয়া একটি বিশেষ অস্ত্র ছিল, একগ্নি বা বশবী শক্তি। কর্ণ এটি পরম যত্নে তুলে রেখেছিলেন অর্জুনকে বধ করবার জন্য। এটি একবার প্রয়োগ করলে লক্ষ্যবস্তু নিশ্চিতভাবে মারা যাবে, কিন্তু এটি মাত্র একবারই ব্যবহার করা সম্ভব। কর্ণ যখন দেখলেন ঘটোৎকচের মায়ের কারণে কৌরব সেনাবাহিনী নিঃশেষ হতে চলেছে, তখন তিনি বাধ্য হয়ে অর্জুনের জন্য রাখা সেই অব্যর্থ বশবী শক্তি ঘটোৎকচের উপর নিক্ষেপ করলেন। অস্ত্রের আঘাতেই ঘটোৎকচ যখন ঢলে পড়লেন, তখন তিনি এক অনন্য কাজ করলেন। তিনি বুঝতে পেরেছিলেন তার মৃত্যু আসন্ন, তাই তিনি নিজের বিশাল দেহকে এমনভাবে প্রসারিত করলেন যাতে পতনের সময় তার দেহের নিচে চাপা পড়ে হাজার হাজার কৌরব সেনা প্রাণ হারায়। এভাবে মৃত্যুকালেও তিনি পাণ্ডবদের বিজয় সহজ করে দিয়ে গেলেন। প্রসঙ্গত বলে রাখি, রাক্ষস বংশের সন্তান হওয়ায় ঘটোৎকচ কেবল দৈহিক শক্তির অধিকারী ছিলেন না, তিনি ছিলেন মায়াবিদ্যায়ও পারদর্শী। কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি এমন সব অলৌকিক কৌশল প্রদর্শন করেছিলেন যা কৌরব সেনাদের কাছে দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছিল। তিনি মুহূর্তে আকাশে অদৃশ্য হয়ে যেতে পারতেন এবং সেখান থেকে অদৃশ্য তীরের বৃষ্টি বা বিশাল পাথর নিক্ষেপ করতেন। যুদ্ধের প্রয়োজনে তিনি পাহাড়ের মতো বিশাল হতে পারতেন, আবার নিমেষের মধ্যে অতি ক্ষুদ্র রূপ ধারণ করতে পারতেন। তিনি কৌরবদের চোখে এমন মায়া তৈরি করতেন যাতে তারা নিজেদের যোদ্ধাদেরই শত্রু ভেবে আক্রমণ করতে শুরু করত। ঘটোৎকচের মৃত্যুতে পাণ্ডব শিবিরে শোকের ছায়া নেমে আসে। বিশেষ করে ভীম ভেঙে পড়েন, কিন্তু দেখা গেল শ্রীকৃষ্ণ আনন্দে নৃত্য করছেন। অর্জুন অবাক হয়ে এর কারণ জানতে চাইলে কৃষ্ণ বলেন, অর্জুন, ঘটোৎকচ আজ প্রাণ দিয়ে তোমাকে বাঁচিয়ে দিয়েছে। কর্ণের কাছে থাকা ওই মারণাস্ত্র অর্জুনের মৃত্যু নিশ্চিত করত। আজ কর্ণ সেই অস্ত্র ঘটোৎকচের উপর ব্যবহার করতে বাধ্য হওয়ায় তুমি নিরাপদ হলে। ঘটোৎকচের এই বীরত্বপূর্ণ মৃত্যুই কুরুক্ষেত্রের যুদ্ধের মোড় ঘুরিয়ে দিল। ঘটোৎকচ কেবল একজন যোদ্ধাই ছিলেন না, তিনি ছিলেন বন্ধুত্বের এবং পিতৃভক্তির এক উজ্জ্বল নক্ষত্র। তার জীবন আমাদের শেখায় যে কখনো কখনো বৃহত্তর মঙ্গলের জন্য বড় কোনো আত্মত্যাগ প্রয়োজন হয়। আজকের মতো কাহিনীটি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।